আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة وقال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ঢাকা রায়েরবাগ মুজাহিদনগর ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলন 3 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিন জনি, বিশিষ্ট শিল্পপতি মুজাহিদনগর। আজকের সভাপতি জনাব তাজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি খলিফা শরীফ রোড। আগামীকাল এবং পরশু দিনও ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে খতমে নবুয়ত এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম।
আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা যেন কথাগুলো থেকে কিছু শিখতে পারি, সবাই মিলেমিশে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা আমাদের একটা বিশুদ্ধ আকীদা। প্রত্যেকটা মুসলমানের এই আকীদা থাকতে হবে। এজন্য আমরা প্রথমে জানবো ইসলামে আকীদার গুরুত্ব। দ্বিতীয় বিষয়টা জানবো আকীদার আলোচনা মৌলিকভাবে কয় ভাগে ভাগ করা যায়। তো প্রথম আলোচনাটা হলো ইসলামে আকীদার গুরুত্ব। প্রথমত, কারো আকীদা যদি টোটাল অশুদ্ধ হয় তার সব আমল নামা বরবাদ। দ্বিতীয়ত, কারো যদি সব আকীদা শুদ্ধ হয় কিন্তু একটা এমন অশুদ্ধ আকীদা আছে যে আকীদার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলোও বাতিল হয়ে যায়। তাহলে প্রথমটা হলো টোটাল অশুদ্ধ আকীদা। দ্বিতীয়ত, বিশুদ্ধ আকীদা অনেকগুলো আছে, সাথে সাথে আবার অশুদ্ধ এমন আকীদা যার কারণে বিশুদ্ধ আকীদাগুলোও বাদ হয়ে যায়। তৃতীয়ত, আরেক দল আছে সংশয়বাদী। কি বাদী? এটা হতেও পারে, নাও হতে পারে, এই জাতীয়, এটাকে বলে সংশয়বাদী। এই সংশয়বাদীদের মধ্যে এমন কিছু আছে, তাদের এই সংশয়বাদিতার কারণেও তাদের সব বরবাদ হয়ে যাবে, তাদের ঠিকানাও জাহান্নাম। অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। বিশুদ্ধ আকীদার সাথে এমন অশুদ্ধ আকীদা, এটার ঠিকানাও জাহান্নাম। তৃতীয়ত, সংশয়বাদী, এমন সংশয় যে সংশয়ের কারণে তার ঈমান থাকে না, এটার ঠিকানাও জাহান্নাম। চতুর্থত, আকীদা বিশুদ্ধ, শয়তানের ধোকায় মাঝে মাঝে আমলে কিছু ভুল হয়ে যায়, কিন্তু তার বিশুদ্ধ আকীদা, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। প্রথমে আমরা ইসলামী আকীদার গুরুত্বে এই চারটা বিষয় জানবো। প্রথম কথা হলো, যার আকীদা টোটাল অশুদ্ধ তার সব বরবাদ। সূরা মাইদা 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, যে ব্যক্তির আকীদা টোটাল অশুদ্ধ, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বরবাদ। নাউজুবিল্লাহ। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের এই পার্থিব জীবনের সকল প্রচেষ্টা ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত, যাদের দুনিয়ার পার্থিব জীবনের প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। আল্লাহ কয়, তাদের ধারণা তারা ভালো কাজ করে, কিন্তু এই যে ধারণা করে আসলে সব ব্যর্থ। আল্লাহ বলেন, তারা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের আয়াত সমূহকে অস্বীকার করে। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে পুনরুত্থানের পর, এটাকে তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম,
আল্লাহ বলেন তাদের আমল নামা বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য কোন ওজনের পাল্লাই কায়েম করব না, কারণ তাদের আমলনামা ওজনের পাল্লায় দেওয়ারই দরকার নাই, বিনা হিসাবে জাহান্নাম। এদের আবার আমলনামা কিসের? আমলনামাই তো নাই। তো আমি তাদের আমলনামার কোনো ওজন সাব্যস্ত করব না, কোনো ওজন নির্ধারণ করব না। আল্লাহ বলেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এই কারণে তাদের ঠিকানা, তাদের প্রতিদান হলো জাহান্নাম, কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার আয়াত আর আমার রাসূলগণকে উপহাস করেছে, বাস তাদের পুরস্কার, তাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে আকীদা অশুদ্ধ, ঠিকানা কোথায়? জাহান্নাম। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, যাদের আকীদা ঠিক নাই, 50টা হসপিটাল আছে কিন্তু ঈমান নাই। এক ব্যক্তির 50টা হসপিটাল, ভালো ভালো অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে কিন্তু ঈমান নাই। তার এই যে ঈমান ছাড়া ভালো কাজগুলা, এগুলো হলো আপনার প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখা ছায়ের মতো। আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে, দেখবেন। বলেন, ঈমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে, সব চলে যাবে। ঈমান ছাড়া আমলেরও এরকম কোনো মূল্য নাই, ওই ছায়ের যেমন মূল্য নাই। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাদ, তাদের আমলের দৃষ্টান্ত ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইগুলাকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, এই প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে যেমন ছায়ের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া হাজার হাজার কোটি কোটি ভালো কাজেরও কোনো মূল্য নাই। আকীদা অশুদ্ধ, দেখেন ভালো কাজ বাস মূল্য নাই। এবার আরেকটু বলেন আমার সাথে, বলেন ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি পানি? আরে মরিচিকা কি পানি? ঈমান ছাড়া আমল আমল না। তাহলে ঈমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআ। যারা কাফের, যাদের আকীদা অশুদ্ধ, যাদের ঈমান নাই, তাদের আমলের দৃষ্টান্ত কাসারাবিম বিকিআ। বিকিআ অর্থ হলো মরুভূমি, সারাব অর্থ হলো মরিচিকা। আল্লাহ বলেন যাদের ঈমান নাই তাদের আমলের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে রাখা মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, দূর থেকে পিপাসার্ত ব্যক্তি এটারে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায়া পানির কাছে যায়, যাওয়ার পর দেখে এটা পানি না, আসলে এটারে পানি মনে করছে, আসলে এটা পানি না, এটা হলো মরিচিকা। মরিচিকা কি? কিছুই না। বলেন মরিচিকা কি? কিছুই না। এটারে কয় মরিচিকা, এটা কিছুই না। তাহলে ঈমান ছাড়া আমল প্রথমে শিখলাম
প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে রাখা ছায়ের মতো। এরপরে শিখলাম ঈমান ছাড়া আমল, আকীদা অশুদ্ধ রাইখা আমল মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে, আসলে এটা পানি না। ঈমান ছাড়া হাজার হাজার কোটি কোটি সে যদি ভালো কাজও করে, কিন্তু এটা তার এই কাজের কোনো ফলাফল যদি সে আশা করে, আল্লাহ কয় মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি আশা করা যেমন বোকামি, ঈমান ছাড়া তুমি হাজারো ভালো কাজ কইরা ফলাফল আশা করাটাও এরকম বোকামি। এরপরে আমার সাথে আরেকটা বলেন, বলেন ঈমান ছাড়া আমল বাতাসের মধ্যে উঠতে থাকা না দেখা ধূলিকণার মতো। কি দেখা না, না দেখা, পুরোটা কইতে হবে। ঈমান ছাড়া আমল উঠতে থাকা অদেখা না দেখা ধূলিকণার মতো। এখানে কিন্তু ধুলা উঠতেছে, জানেন, ধুলা উঠতেছে, যেটা দেখবেন না। শীতকালে দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রোদ আসে, ওটার মধ্যে দেখা যায় ঘুরি 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 উঠতেছে, আসলে পুরা ঘরে। তো এই যে ওই জিনিসটা উঠতেছে, ঈমান ছাড়া যারা কাজ করে তাদের এই কাজগুলা না দেখা উড়তে থাকা ধুলি কণার মতো হয়ে যাবে। তো এগুলো দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় কিভাবে দিবে? ওজনের পাল্লায় কিভাবে দিবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, আমি তাদের এই কর্মটাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিব, যেই ধূলিকণাগুলা দেখা যায় না। তো ঈমান ছাড়া কাজগুলা যা দেখাই যাবে না, তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে আকীদা অশুদ্ধ, হাজারো ভালো কাজ লাভ নাই, আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এজন্য আকীদার 1 নাম্বার বিশুদ্ধ আকীদাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকার করা। মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার আল হজ, হজ করা। এই হাদিসে এমনি আসছে সিরিয়ালটা, কোন হাদিসে আগে হজ পরে রমজানের রোজা। তো বাকি এই জায়গায় ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর সাথে শিরিক না করা।